যদিও মাছ না উঠাইতে পারে পুকুর থেকে ওরই পানিতে ফেলায়। সো গাইস গরুগুলো বিক্রি করে দিচ্ছে, এই কারণে এখন একটু খারাপ লাগতেছে গরুগুলোর জন্য। এইটা ভর্তা হইব, আমি ভর্তা খান না? হ্যাঁ রাখি মাছ সেরকম ভর্তা। মাছ খালি সাপে খেয়ালা। এই যে দেখেন, এই তুমি এই ছেলে পেয়ে খুশি না কেন? রুই মাছ ওই দেখেন। সো হে গাইস আসসালামু আলাইকুম, আমি এসটিভি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আমরা আবারও চলে আসছি গাজীপুরে, পূজার অনেকদিন অফ পাইছি, তো কোথায় ঘুরতে যাব ভাবতেছিলাম। তো কক্সবাজার যাওয়ার কথা ছিল, ওখানে না গিয়ে আমরা চলে আসছি রাজুচুর কাছে গাজীপুরে। এটার মধ্যে আবার কি? এটার মধ্যে জাকিদা মাছ ধরিলাম, গুড়া মাছ। যাকে মাছকে আছে যে বড় একটা রাক্ষস আছে শক্ত একটা ই আছে, আর নাম জানি কি কয়, ওটার একদিন ওনে একটা বড় মাছ আছে, ওই বড় মাছের সব মাছ খেয়ে ফেলায়। তো এখন যাইতেছি আমরা আগে পুকুর পাড়ে। এই ট্রাকটা কি চালাতে পারবেন? হ্যাঁ ট্রাকটা চালান যাইবো। আবার এই যে পুকুর পাড়ে মাছও ধরবে, এই যে এরকম গোডাউন হয়ে যাবে না? হ্যাঁ জুট গুডাউন দিয়ে বইরা যেতেছে গান, শুধু গুডাউন আর গুডাউন। তাহলে গ্রামে এসে লাভ কি হলো? সব যদি এরকম শহরই এই যে এরকম বাড়ি ঘর রয়েছে। কোন দিকে? আমগদিকের পরিবেশটা ভালো আছে, ওদিকে গুডাউন মুডাউন নাই, পুষ্করিণীর নাই, মানে এখনো গ্রামের যে একটা পরিবেশ ওইটা দেখা যায় ওই পুকুর পাড়ে গেলে। আচ্ছা চলেন। আর মাছ আজকে একটু কয়েকটা ধরবো না নাকি? ঠিক আছে। তেলাপিয়া আছে? আমি তেলাপিয়া, রাক্ষস মাছ আছে, ওটা তো জানি। সব মাছ খেয়ে ফেলায়। তেলাপিয়া আছে? তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া গুড়া মাছ থাকার কথা অনেক। হ্যাঁ এর লেগে এক পুষ্করিণীর থেকে আরেক পুষ্করিণীতে মাছ আসবো, বর্ষা মাস তো, হ্যাঁ ওখানে যায় দেখি আমরা আচ্ছা কি মাছগুলো ধরতে পারি। ঠিক আছে। আর এই যে অনেক সব পানি তো, পানি ওই যে অনেক, সব গোডাউন হয়ে গেছে, সব রাজু ভাইয়ের দোষ। সো গাইজ আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, আর এখন আমরা আসছি হচ্ছে পুকুর পাড়ে। ঠিক আছে, এখন আমরা জাল দিয়ে মাছ ধরবো। আর এই যে পুকুরের অবস্থা দেখাই, যে সুন্দর লাগতেছে পুকুর পাড়টা, পানি বাড়ছে। আর এই যে আমাদের 1 2 3 আমাদের জেলে। সো গাইস আমি হইতাছি ডিজিটাল জেলে। হ্যাঁ আমি পানিতে না নেমে মাছ ধরি ঝাঁকি জাল দিয়ে। ওকে, জালটা বের করেন তো, দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা। আর আমার শান্তি নাই, যেদিনকে অফডে থাকে এদিনকে তোমরা পড়ো। মানুষ তো একটা মনে করো আছে, ওর নাম জানি কি কয়, একটু আরাম আছে। কেটা যাচ্ছে? আপনি কি বাপ হইলেন নাকি? পোলাবান খান্তাছে আসে? আরে না, ওটি আমার হইলো ওই ওর নাম ভাগ্নির পোলা মাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বের করেন জালটা, বের করেন। আমার ওই যে একটা মেয়ে, বড় মেয়ে, এই যে বড় মেয়ে। এই রাজু মাছ ধরবি? মাইয়াটা খুলে রাখেন, মাইয়াটা নামাই না মাটিতে। ও পিঁপড়া খাইবো তুই কা? এ যে মাইয়া হ্যাঁ বেচবি? হ্যাঁ বেচবি বেসুম কত? 10 কোটি। 1 লাখ দাম পুরো। সব শূন্য কমাই দিবি, একে পাবি। হ্যাঁ জীবনও না। কি ওই যে ওই সাইডে চল যাই দড়িগা, মাছ আসেনি। তুমি আগেতে পেপে না করে খেয়াও মারুক না দুটো। খাও দেখি গুড়া মাছ টুরা মাছ তেলাপিয়া তো দেখে গেছিলাম। দেখা মনে হয় এটা আমার মা। হ্যাঁ একটা স্মার্ট ছেলে পাইছে, কি সুন্দর। হ্যাঁ তুমি এই ছেলে পেয়ে খুশি না কেন? অনেক জ্বালায়, আমি খুশি না। হ্যাঁ রাজু তুই কি এই বাইশটা পেয়ে খুশি? আমি এই 22টা খুশি, কিন্তু বাপি পায়ে খুশি না? এটা পেয়ে খুশি না, এটা আমিও, জ্বালায় আমারে। পায়ে খুশি ঠিক না। আছে, আর এটার কথা আপনারা কমু না। আপনি এটা কি বড় ভাবির সম্মান দেন? বড় ভাবির ওই তো আর কি, বড় ভাবির কথা দেয় না, কথা মান বড় ভাবির কথা বুঝছেন নি আপনার লগে একটা কমু নেই রান্না বান্নার সময়। ঠিক আছে আচ্ছা কইস ঠিক আছে, আমার মনের দুঃখের কথা কমু। তোর কি অনেক দুঃখ জমছে? অনেক দুঃখ দাম যে আমি রান্না বান্না করব আর আপনার কাছে দুঃখের কথা কমু। আচ্ছা আজকে তোর সব দুঃখের কথা আমি শুনবো। আচ্ছা ইনশাআল্লাহ। সো গাইস গরুগুলো বিক্রি করে দিচ্ছে, এই কারণে এখন একটু খারাপ লাগতেছে গরুগুলোর জন্য। জায়গাটা পুরো খালি, এদিকে এসে এবার সবই মজা টজা করলাম, বাট গরুর সাথে মজা করতে পারলাম না। আর আগে গরুগুলা থাকাতে আমরা যে মজা করছি এই রাজ্যর সাথে সবার সাথে মিলা জিলা, বাট এবার গরুগুলা নাই, পুরো জায়গা খালি খালি লাগতেছে। দেখেন অনেক জালান জ্বালা ভাবি, না রিক্স আছে, পানি দিয়ে আমারও ভিজাই দিতে পারে। হ্যাঁ বিসমিল্লাহ করে খাও মারো। দেন দেন দেন। এই চিংড়ি মাছ, মলা মাছ, রুই, কাতলা, তেলাপিয়া, উঠিস উঠিস উঠিস। কিছু মাছ ছাড়া
যদিও মাছ না উঠাইতে পারে পুকুর থেকে ওরই পানিতে ফেলাই। আজ মাছ না থাকে তাহলে ওই করতে উঠাইবো। মাছ লাগলে তুমি 6 নম্বর থেকে কিনাই না কিছু ছাইরা দাও, ওগুলি উঠাই। ওই যে চিংচকের সময় মরা মাছ উঠেছিলাম না, কি মারলেন এটা? অনেকদিন পরে তো না, তাও মিলে দেবো, বুঝে দেখো। কোন আটনা তো থাকবো। কি জেলে আনলাম আবার বলে ডিজিটাল জেল, মাছই উঠাইতে পারে না একটা। মাছ নাই মনে সব ছাড়তে হবো, শীতটা যাক। কি কস রাজু? আর কি তেলা দিয়ে না সাথে বসি দেবো। তুই এর ভিতরে তেলাপে রেল পাইলে ছাড়িস? হ্যাঁ আচ্ছা, জালটা উঠা, ঠিক মতো জাল পরে নেই। বললাম না হারিয়ে মনে হইতেছে। 3 নম্বরেরটায় কিছু মাছের চেহারা আমরা দেখতে পাচ্ছি। গুড়া মাছ, কি মাছ? চান্দা মাছ। দেখি দেখি মাছটা দেখান, হাতে নেন। এই এই যে এই যে আরো আছে এই টাইপের ছোট ছোট। এটা কি মাছ বলে? চান্দা মাছ। হ্যাঁ ঠিক আছে, ফুলেন। কই মাছ? এই যে দেখো চান্দা, ও চান্দা, ও চান্দা, ও চান্দা, চান্দা চান্দা এই যে। মাছ। এডি এই মাছ খাইতে কিন্তু খুব বড় মজা। মাছ নাই, এগুলো এত ছোট ছোট মাছ কেন? আমি কেমনে জানি? কি? জামাই দিদি গো, আমি কি পাহারা দিইনি? আমার জিগাইতাছে। জামাই মনে হয় টেস্ট করছে, জিগাইতে। টেস্ট করছে, এবার পানি দূষিত করছে কিলে এটা দেখো। এই যে চান্দা মাছ, এই যে দেখেন, এই যে আরো বড় বড় চান্দা। রাজু 2-3 খেয়াও দিলে কি খাওয়ার মতো যোগ্য হইব? হ্যাঁ রান্না করে? ইনশাআল্লাহ। যদি এরকম ওঠে 5-7টা খেয়েও দিলেই আচ্ছা আচ্ছা। দেখা গেছে আমরা সবাই মিলে একটু দেশি মাছ খাইতে পারলাম। যেমন একটা পানি দিয়ে দিও, না দিলেও পারো। ওই করলাম আমগো সাহিলের একটা ভক্ত, আমারও ভক্ত, আমার নাম জানি কি? মাহিম। মাহিমি দেখতে মাহিম আগাও। নিয়মিত আমাদের ভিডিও দেখে। একটু পানি দাও। হ্যাঁ নাহলে আমাকে পারবা না? আমি যাবো, দেখে আবার তলে যাও কেন? হ্যাঁ ব্যাস হবে। শাবাশ। লতা সানগ্লাস না দরকার ছিল। হ্যাঁ আজকে পুকুরে রাজি হচ্ছে মাছ তেমন একটা পাইতেছে না, এই কারণে তার মনটা খারাপ। আর ছোট ছোট মাছ পাইতেছে, ওগুলো আমরা দেখতেছি, দেখে এইবার কি পাইছে। আর আজকে দেখে পুকুরটাকে কত সুন্দর লাগতেছে, আর ওয়েদারটা যেহেতু ভালো, পুকুরটারও এই কারণে সুন্দর লাগতেছে বেশি কালারটা। এগুলি তো সব রাজি হচ্ছে, একারই লাগবে। ওটা নিয়ে আয় তো রুমান। তো আমাদের নৌকাটাও ছিল এইদিকে, বাট জামাই অসুস্থ থাকার কারণে নৌকাটা এখন পানির নিচে ডুবা আছে। আনলে এখন যে সুন্দর পানি, নৌকা দিয়ে আমরা ঘুরতে পারতাম। দাঁড়ান 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 দাঁড়ান, মারেন না, শর্টস নিয়ে আনি। আমি যারা দেবো তোরা টোকাবি না। সব মাছ খালি সাপে খেয়ালায়। একটা বড় গুইসাপ আছে না? ওইটার কারণে এই যে তেলাপিয়া টেলাপিয়া যা আছে থাকে না, মানে গুইসাপ সব খায় ফেলায়, দইরা দইরা খায় ফেলায়। সাপও খায়। ওই গুইসাপ আবার জাল দিয়ে মাছ ধরতে পারে। না জাল দিয়ে না, তাহলে বড়শি দিয়া। সো গাইস, ফার্স্ট আমরা ভাবছি যে এর অর্থ কি? আইয়াম্মা, আইয়াম্মা অর্থ কি? আরে ভাই এটা ওই যে ইয়ে দেখেন নাই মোটু পাগলুর মধ্যে ওই যে ইয়ে কয়, মানে আইয়াম্মা মানে আমি মাছ পাইছি। হ্যাঁ মাছ পাইছি, আইয়াম্মা টাকি মাছ পাইছি রে 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 রে। এ এইটা বত হইব
আমি ভর্তা খান না হ্যাঁ টাকি মাছের ভর্তা। সেরকম ভর্তা বিশাল বড় টাকি কাঁকড়াটা খামু এই যে কাকড়া টাকি মাছ কত করে গেছে জানেন কক্সবাজারের মতো ফ্রাই করে খেতে 500 পারো। টাকা এই 500 টাকা আর কিসে রাজু বালতি টানো মাসুম ভাই মাসুম দাঁড়ান এটা একটা ছবি তুলি একটা ছবি তুলি এমনি ধরেন তো মাছটা সুন্দর করে দেশি মাছ এটা দেশি মাছ এই যে দাঁড়ান ছবিটা এটা পানি কমা লাভ দিয়ে দেবো গা আরে মানে কমাই গেল ওটি যে বোকা ও এই রাজু ভাই একটু কমা, একটু কমা। ধরেন এই ধরেন হ্যাঁ ধরেন এই বসো তুমি এই ছেলে বসো ধরেন এই গেল এটা এনে আনবি না গুলাম এই মাছটা থাকলে রাজু ভাই ইয়া দিত না পোনা দিত না পোনা দিলে কি হইব এটা হলো রাক্ষসা মাছ অন্য এটা মাছ খাইয়া পোনা লাগবে। দিলে অন্য পোনা খাইয়া লাগবে এটা পেটের দিকে বুঝতে ধরেন পারবেন। পেটের দিকে ধরেন হ্যাঁ, এটা চেহারা পোনা আছে ইচ্ছা করলে হ্যাঁ ছেড়ে দিবি নাকি না রাজু? না 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 ধরেন আরে ছবিটা তুলতে দেন না এটা ছেলে এটা ভর্তা বানিয়ে নইব দিনা ভাবি পছন্দ করে শাহিন ভাই যাক এতক্ষণ পরে আমরা একটা বড় মাছ পাইছি সব ছোট ছোট মাছ পাইছি তো আবার এটা ছোট মাছও আছে, কাজে করে অনেকগুলা। পারবে না। এই যে আরো আছে তুলেন মাছও আছে। তুলেন যাক অনেকক্ষণ মাত্র বলতেই নিছিলাম যে এতক্ষণ পরে একটু ভালো ভালো মাছ এদিক থেকে আমরা পাইতেছি এর মধ্যে এত বড় একটা আমরা কি জানি টাকি মাছ নাকি জানি আমরা পেয়ে গেছি তো এখন একটু ভালো লাগতেছে অনেকদিন পরে আমরা মাছ ধরতেছি আমাদের পুকুর থেকে তো দেখেন মাছটা কি সুন্দর আছে এই যে বালতির মধ্যে আছে এই যে এই রাজু তোর বাইস্তার তো এই মাছই চিনি না কোনটা টাকি কোনটা রাগগা কি কি ব্যাপার শোলটা কি শোল ও চিনি না ওই দিকে ওই থাকে হলো শহর ওই দেশে থাকে তো তুই চিনাবি না এটা কি না এটার মাছের নাম কি এটা মাছের নাম হইলো টাকি ভুট্টা টাকি বুইত্তাটা কি কইব বুইত্তাটা কি তো জীবনে নাম শুনি নাই আর আমগো গ্রামে কয় এটা ভুট্টা টাকি বুইত্তাটা কি না তুই যে- ক তো টাকি। ভুট্টা টাকি বুইত্তাটা কি আবার কি এটা মানে একটু বড় টাকি ভুট্টা টাকি তাহলে এটা হলো বুইত্তা রাজু রাজু তুই একটু জিরে এলো হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ? ও, তোর তো চার্জার নাই তোর চার্জার লাগবো ওই আমার মনে হইলো যে মাছে মনে হয় মোবাইল করে ভাই তাহলে যুগটা কি পড়ছে ও, তুই এই আমার যে মনে হয় দেখেন, কি, হ্যাঁ। এই যে নিচে যে মাছগুলো আছে না ওরা মনে হয় ওর কাছে মনে হয় মোবাইল আছে মোবাইল আছে মনে হয় নাহলে ওরা যে- আচ্ছা আপনার কল টল দেয় না আমারে একটা দিছিল একটা দিয়েছিল কিন্তু আমি ধরতে ধরতে কেটে গেছে আর ওটা ধরবেন না ওটা তো কইতেও পারতো যে কেটা কেটা মাছ ধরে আমগো কইলাম ধরে হালাইতাছে ঠিক আছে ওটার লেগে ওরা সাইড হ্যাঁ? দিয়ে ফোন দিছিল এই যে দেখেন চার্জার উঠছে এই রাজু। মোবাইলও আছে মোবাইল উঠতে পারে আরে শুনেন এদিকে রাজু হ্যাঁ? আমার মনে হয় কি ওরা ওই যে মাছগুলো আছে ওরা মনে হয় যে ই চালায় মোবাইল চালায় আইফোন ছাড়া মনে হয় আইফোন চালায়। চালায় চলাইতেও পারে এই যে iPhone ওরা 50 ওরা কেন চালায় জানোস হ্যাঁ। তোর কাছে ফোন দেওয়ার কথা যে অগো কেটা ধরলো না আমার ধরলো। একদিন ফোন দিছিলাম ধরি নাই দিছিল? ও হো হো ওরে? পরে আমি ধরতে ধরতে কেটে গেছে গা আরে তুই বুঝলি কেমনে যে ও এই মাছই দিছিল এই যে মনে এখন করেন ওই নম্বর তো উল্টা পুল্টা নম্বর এরকম নম্বর আগে ফোন আয় নাই ওদের নাম্বার কি আলাদা ও হো আরে নাম্বারে ফোন দিলে আসে না বাংলাদেশ থেকে হ্যাঁ, আমেরিকা থেকে। হ্যাঁ। ওইটা ছিল পানি নিচ থেকে পানির মানে নিচ থেকে পুকুর পাড় তো। থেকে তা তুই চার্জারটা যে নিল এখন সমস্যা হয়ে যাবো না ফালাই দিমু ফালাই দে এক কিনা তো ফালাই দে লয়ে যাবো নি রাজু ভাই এই রাজু এটা মানে বাটন মোবাইল চালাইতো না মোবাইল করবো মাছ যদি কই চার্জার চাইতেছে রাইচা একটু বুঝান কিসে তুই চার্জার নিয়ে যাবি বাসায় মাছে কে তো মাসে কিভাবে চার্জ দিব তখন তো চার্জার আছে হ্যাঁ ছেলে ভাই এটা মানে সাপের করতো সাপের কত হ্যাঁ এই যে ভিনটা আনস নাই দিনটা তো আগে খাইছি রাজু ভাই তাহলে দেখেন তো সাপটারে বাইর করতে পারতাম এই যে ভিন চলাইতে রস আমি বুঝেন না রাসেল ব্যাপার ধরছি একটা এটা কি সাপের কত এটা সাপের কি সাপ বুকু সাপ গুকু সাপ মানে গুই সাপ মাছ খায় এই সাপে আরেকটা সাপ পানিতে নেমে আছে সাঁতার পারে রাজু মাছ ভাই। খায়। সাপ আছে ওটা রাজু ভাই আমার বিন না আনলে মনে হয় মাছটারে ধরতে পারতাম দেখো কি সুন্দর মডেলের মতো বইছে এটা দেখতে বাঘের মতো হুম বেড়া এটা বেবি নারকেল মতো। রাইসে ভয় পাস না হ্যাঁ বিড়াল দুইটা হাবিব অনেক যত্ন করে পালে আর অনেক পরিষ্কার এর জন্য দেখতে অনেক ভালো লাগে আমরা আসলেই দেখি কিন্তু ভয় লাগে এর জন্য আর ধরি না হাবিব মনে হয় গোসল করায় প্রতিদিন হ্যাঁ শ্যাম্পু দিয়ে গোসল করা রাজু কি মাছ পাচ্ছে হ্যাঁ ই পাইছে কি মাছ চান্দা মাছ পাইছে আর একটা শৈল মাছ পাইছে শৈল না কি কয় টাকি মাছ তাহলে এই পাশ একটা দিয়ে বড় দুই টাকি একটা মাছ। খাও দিক তারপর হ্যাঁ। বাসা চলে যাই হ্যাঁ দিব দিলে
ও রুই মাছ পাইছে এ কি মাছ পাইছে রে, গেছে রে, সব শেষ হয়ে গেছে। জালের ফাঁকা দিয়ে দিচ্ছে, বড় মাছ গেছে। কি হয়েছে ভাই? ভাই দেখো একটা রুই মাছ পেয়ে গিয়েছি। কি বলেন আপনি ভাই? আইয়া মা, আইয়া মা, ওদিকে ঘুরে, আইয়া ওদিকে ঘুরে। মা। দেখি দেখি এদিকে, দেখি 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 এই যে দেখেন ভাই, যে দৌড় দিছি রে ভাই। ভাই, রুই মাছ রুই মাছ রুই মাছ ওই দেখেন। ও দেখেন ভাই। আরে বাবা মোটা তো রাজু, এরা এরা খাবার পাইছে মাশাআল্লাহ। সাইল তুলছো? ওইয়া মা, আইয়া মা, বড় মাছ পাইছি রে রে রে, আইয়া মা। রাজু এমনি এমনি নাচ নাই। এই যে দেখেন, এই যে দেখেন। আরে স্যার রাজু মাছটা এমন করতেছে না, অক্সিজেন নিতে। আরো উঠা দু চারটা। এমনি আপনারা তো এরকম ফালাই দিবেন। মাছটা দেখছেন না, এই সুন্দর 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 লাভ হচ্ছে, সুন্দর লাভ হচ্ছে, আমাদের সার্থক হয়েছে। রেডি দেন। সো গাইস, এই যে দাদার পুকুরের মাছ এগুলা, আর এগুলা অনেক সুন্দর হয়, আরো বড় বড় হয়। দাদার রুমের ছবি এখনো আছে এত বড় একটা মাছের। তো এই যে দেখেন কত সুন্দর একটা মাছ অলরেডি আমরা পাইছি রাজু চাচুর জালে। সো গাইস, আমাদের মাছ ধরা শেষ, এখন আমরা চলে যাব বাসায়। আর আমরা আবার ওখানে একটু পিকনিকের মতো আয়োজন করছি, তো এখন আমরা যে ওদিকে পিকনিক করবো, তো এখন ডিরেক্ট চলে যাব বাসায়।